তো জনাব কর্পোরেট কোচ, জি। যারা 2026 সালে নব্য কর্পোরেট হিসেবে মার্কেটে আসছে তাদের কি কি করণীয়? সর্বপ্রথম থ্রি ইডিয়টস, তামাশা এবং জিন্দেগি না মিলেগি দোবারার মতো ফালতু এবং আনরিয়ালিস্টিক সিনেমা দেখে ইন্সপায়ার হওয়া বাদ দিতে হবে, নিজের কাজের উপরে ফোকাস দিতে হবে। আচ্ছা আচ্ছা। আপনি যদি আজকে আপনার নিজের উপরে ফোকাস না করেন তাহলে কিন্তু আপনাকে আজীবন এমি মার্টিনেজের মতো গোলকিপার হয়ে থেকে যেতে হবে। আপনি কিন্তু কখনো প্রমোশন পেয়ে স্ট্রাইকার হয়ে গোল করতে পারবেন না। কিন্তু যদি ক্রিকেটার হই, কর্পোরেটে এত প্রশ্ন করা যাবে না, আপনাকে কিউরিয়াস হতে হবে। প্রশ্ন না করলে কিউরিয়াসিটি মিটাবো কেমনে? তরকারিতে লবণ আর কর্পোরেট কিউরিয়াসিটি কিন্তু একই জিনিস। থাকা ভালো, বেশি থাকা ভালো না। আচ্ছা। এত হুডি থাকতে আপনি এই হুডি কেন পড়েছেন? কারণ ঠিক তেমনই এত মানুষ থাকতে কোম্পানি আপনাকে কেন হায়ার করে? হ্যাঁ, কারণ ধরেন ইন্টারভিউ বোর্ড আপনাকে কনফার্ম করা হলো, কিন্তু আপনাকে শর্ত দেওয়া হলো যে আপনি পানি খেতে পারবেন না। পানি ছাড়া বাঁচবো কিভাবে? পানির অপর নাম তো জীবন। ও, ক্যারিয়ার আপনার জীবন না? হ্যাঁ, কিন্তু কিন্তু বলে কর্পোরেটে কোনো কিছু নেই। আপনি একবার কিন্তু বলবেন, আপনি 10 পা পিছিয়ে যাবেন। আরে আপনি তো কথাই বলতে দিচ্ছেন না। কর্পোরেটের এই কম্পিটিটিভ দুনিয়াতে আপনাকে কেউ কথা বলতে দিবে না। আপনাকে মানুষের কথা কেড়ে নিতে হবে। আর কি করতে হবে? স্কিলস গ্যাদার করতে হবে। কেমন স্কিলস? আপনি নিজেই বের করে নেবেন। মনে রাখবেন, নিজের জন্য স্কিল খোঁজাও কিন্তু এক ধরনের স্কিল। আমার এত স্কিলস থাকলে আমি মাইন্সের ব্যবসা এত বড় করতে যাবো কেন? নিজে ব্যবসা খুলে বসে থাকবো না? আপনার এক্সপিরিয়েন্স কত? আমি তো ফ্রেশার। আপনার তো 25 বছর অন্তত 10 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা উচিত। মানে পয়দা হওয়ার পরে কাজ করা শুরু করবো? আপনি 25 বছর হলে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, আপনি 10 বছর কাজ করতে পারেন না, এইভাবে তো ভেবে দেখিনি। এক্স্যাক্টলি। সবাই যেভাবে ভাবে আপনাকে সেভাবে ভাবা যাবে না। আপনাকে ভাবতে হবে অন্যভাবে। কেমন? ধরেন আপনি একজন ব্যাটসম্যান এবং শোয়েব আক্তারের মতো একজন সুপার স্পিড বলার 155 কিলোমিটার গতিতে আপনাকে বল করেছে এবং বলটি গিয়ে লেগেছে মিডল স্ট্যাম্পে। এই মুহূর্তে আপনার করণীয় কি? ব্যাট গোটা উঠে চলে যাবো? না, আপনি নাক ধরে বসে পড়বেন। নাক ধরে? ইয়েস। হ্যাঁ, বলে নাক ধরে? হ্যাঁ। তো আর কি করা লাগবে? আপনাকে স্মার্ট হতে হবে, টল, ডার্ক, হ্যান্ডসাম হতে হবে। মানে জেমস বন্ড হতে হবে? কারেক্ট, কারণ কর্পোরেটে আপনাকে মিশনের সাথে ভিশন অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, তাহলে আমার স্যালারিও তো জেমস বন্ডের মতোই হবে। তা তো বটে, আপনার স্টার্টিং হবে 8,000 টাকা। কি? এই জেমস বন্ডের মতো ভুটানি মারে সারা মাস কামলাতে মাত্র 8,000 টাকা? কামলা বলছেন কেন? এটাকে স্কিলড লেবার বলে। রাখেন আপনার সুগার কোটিং, দিচ্ছেন তো 8,000 টাকায়। আরে খালি 8,000 টাকা দেখলেই হবে? আপনার হার্ড ওয়ার্ক এবং আপনার প্যাশন একদিন আপনার এই 8,000 টাকাকে 80,000 টাকায় নিয়ে যেতে পারে। একেবারে জেমস বন্ড স্যালারি। বললি মারি, যতদিনে জেমস বন্ডের স্যালারি হবে ততদিনে আমার স্যালারি জেমস বন্ডের মতো থাকবে? এত বড় টাকার এত বড় বুড়ি। আপনার চশমার পাওয়ার কত? প্লাস নাকি মাইনাস? মাইনাস। আপনি দূরে দেখতে পারেন না, এই কারণে আপনার দূরদর্শিতা কম। ঠিক আছে, বুঝলাম। তাহলে এখন আমাকে বলেন যে কিভাবে কর্পোরেটে চাকরি পাবো? আপনার চাকরি নেই? না। তাহলে আপনি এখনই এনরোল করুন আমার কর্পোরেট কোচিং ক্র্যাশ কোর্সে। তো আপনার কোর্স করলে আমার চাকরি হয়ে যাবে? না, হতে পারে। তো আপনার কোর্স করে যদি আমার চাকরি পাওয়া লাগে, তাহলে এত বছর যে আমি পড়াশোনা করলাম ওডির লাভ কি হলো? ওডি করে আমার চাকরি হবে না? না, পড়াশোনা করলেও হতে পারে। কারণ কোনটা করলে চাকরি গ্যারান্টি আছে আপনি আমাকে সেটি দেন। এটাই না। তাহলে তো বসে আছিস কে বাড়া? অপমান। আসিস ইন্টারভিউ? যাবোই না তোর কোম্পানি, যা।